এমনি মনে করেন শ্যামবাজার তরকারিও টোকাইছি, মাইশের কাছে ভিক্ষাও করছি, একজনে এক রকমের নানান ধরনের কথা বলে। মেয়ে হিসাবে অনেক মানুষই অবহেলা করে, মনে করে ড্রাইভিং করতে পারবো কিনা, না অ্যাক্সিডেন্ট করে ফেলবো। তারপরে মনে করেন অনেক মানুষই আর কি মেয়ে দেখাই উঠতে চায় না। খুব কম ভাইরা, কম বোনেরাই প্যাসেঞ্জার উঠে, আমার গাড়িতে সহজে কেউই উঠতে চায় না। কারণ কার পরে কি গায়ে আমি কইতে পারি না। আমি কেউর কাছে ভিক্ষা চাচ্ছি না, আমি কেউর কাছে সাহায্য চাচ্ছি না, আমি নিজের কর্ম নিজে করে খাচ্ছি। আবার গায়ের সাথে যদি টাচ না লাগে তার জন্য আমি ওই বোতলটা এভাবে রাখি। বোতলটা এভাবে রাখলে গায়ের লগে টাচ খায় না। দেখা গেছে একজনে যদি যেতে চায় আরেকজনে যেতে চায় না, আবার আরেকজনে যেতে চাইলে আরেকজনে যেতে চায় না। আপনার পর্দা থাকা, এটা মাদ্রাসার হুজুরাও বলে, মেয়েরাও বলে পর্দা থাকা সুন্দর। এদের ধন্যবাদ দেওয়া উচিত মহিলাদের, এরা কর্ম করে খাইতেছে, এরা কারো করে যায় না। এখন যদি আমাদের সামনে যদি একটা মহিলা ইজ্জত বেছে, এটা কি ভালো দেখা যাবে? তার জন্য তারা বাইছে নিয়েছে কর্ম, যে আমরা কর্ম করে বাঁচতে চাই। এদের সরকার থেকে সাহায্য করা উচিত। ফ্যামিলি ক্রাইসিস আছে, এই জন্য সে রাস্তায় বিভিন্ন ছোটখাটো পেশাতে তারা আসে। আমরা এটা সবসময় তাদেরকে স্বাগতম জানাই। আমি যেমন কর্ম করি উনি ওইরকমই কর্ম করে, আমি এটা ভালো মনে করি। উনি যে খারাপ কিছু করতেছে না, কর্ম করে খাইতেছে, কর্ম করতেছে, কিন্তু তার কর্মের মাধ্যমে সে পর্দাটা ঠিক আছে। ছেলেরা গাড়ি চালাইতেছে, মেয়ে করেছে, কষ্টটা তো উভয়েরই সমান। আমাদের সমাজের নারী পুরুষ যেহেতু সমান তালে এগিয়ে যাচ্ছে, শারীরিকভাবে কম শক্তিশালী হওয়ার পরেও তারপরও তারা যেন একসাথে সমান তালে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছে।